বলা হয়েছে রিজিকের 90 ভাগ হচ্ছে ব্যবসায় আর 10 ভাগ হচ্ছে অন্যান্য পেশা। আল্লাহ তো ইচ্ছা করলে বনি ইসরাইলের মতো যেরকম পরীক্ষা করছে, আদম আলাইহিস সালামকে তো মান্না সালওয়া দিয়ে দিতে পারতেন। দুনিয়াকে তোমাদের জন্য রিজিকের স্থান করে দিয়েছেন, তোমরা দৌড়াও সেই রিজিকের জায়গা। আর আল্লাহ রিজিক থেকে তোমরা খাও, পান করো। সুবহানাল্লাহ। এই ছোট্ট আয়াতটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছেন। পৃথিবী আমাদেরকে বাসযোগ্য করে দিয়েছে। যেমন চাঁদে বিজ্ঞানীরা গেছে, সেখানে এখনো বাসযোগ্য না, সেখানে অক্সিজেন নাই, গাছপালা নেই, পানির অস্তিত্ব এখনো খুঁজে পাই নাই। তার কারণ সেখানে রিজিকের অবস্থা নাই। সেখানে গিয়ে কি মানুষ মারা যাবে? রিজিক তো থাকতে হবে। আর আল্লাহ বলছেন পৃথিবীটাকে তোমাদের জন্য রিজিকের জায়গা হিসাবে করে দিয়েছি। ওই রিজিকের জায়গাগুলোতে তোমরা যাও, ওখানে গিয়ে রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। পৃথিবীতে রিজিকের জায়গা, আপনি কৃষিকাজ করেন, সেই পৃথিবীতেই সম্ভব, মাটিতেই সম্ভব। এখানের মাটি, পৃথিবীর মাটিটা এমনই যেখান থেকে আপনি রিজিক উৎপাদন করতে পারেন। ঠিক কিনা কথা? আমরা যে খাই, পান করি, আমাদের খানাগুলো থেকে আসে, মাটি থেকেই তো আসে। আমরা সেখানে বপন করি, সেখান থেকে শস্য হয়, সেই শস্যগুলো আমরা কি করি? খাই। আল্লাহ বলছেন আমি রিজিকের জায়গা করে দিয়েছি। শুধু এক জায়গা না, হাজারো রকমের কর্মসংস্থান এখানে আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। খনিজ সম্পদ দিয়ে সেখানে করে রেখেছে। মাটি থেকে আরো কত রকমের পেশা, উৎপাদনের জায়গা, কর্মের জায়গা আল্লাহ পাক পৃথিবীকে করে দিয়েছেন। হাজারো কর্মের জায়গা আল্লাহ পাক করে দিয়েছেন না? আমরা করছি না? তোমরা কি করো? ওই দৌড়াও, ওই বানা কেলে, অর্থাৎ ওই রিজিকের জায়গায় যাও। এই দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন শ্রমের মর্যাদা বুঝিয়েছেন। অর্থাৎ পৃথিবীতে রিজিক আছে, তুমি দৌড়াইয়া সাই করে ওখান থেকে তোমাকে রিজিক অন্বেষণ করে নিতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি বসে থাকেন, হাত বুঝাই, হাত গোল করে রিজিক আসবে করে? রিজিক আসবে? রিজিকের জন্য কি করতে হবে? দৌড়াতে হবে। রিজিকের জন্য দৌড়া। শুধু রিজিকের জন্য দৌড়াবে এখানে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ভিতরে বলেছেন ফাইজা কুযিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। ফাইজা কুযিয়াতিস সালাত, যখন তুমি নামাজ থেকে ফারেক হবে, নামাজ থেকে ফারেক হবে, অবসর হবে, ফাইজা কুযিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, জমিনে নেমে যাও, পৃথিবীতে নেমে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর পৃথিবী থেকে আল্লাহ পাকের ফজল এবং করম অন্বেষণ করো, রিজিক অন্বেষণ করো। নামাজ পড়ে বসে বসে তাসবিহ পড়তে বলেন নাই। যারা অক্ষম তাদের ব্যাপার ভিন্ন ব্যাপার। অক্ষম হয়ে গেছে, এখন ছেলে বলছে বাবা তোমার আর কোনো কাজ কাম নাই, আমি যা করার করব, তুমি মসজিদে তাসবিহ নিয়ে থাকবে, জিকির আজকার কোরআন তেলাওয়াত নিয়ে থাকবে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু যারা সক্ষম ওদের ব্যাপারে আল্লাহ বলছেন খবরদার, নামাজ পড়ে তুমি বসে বসে জিকির করবে এই সুযোগটা ইসলাম দেয় নাই। তোমাকে কর্ম করতে হবে, তোমাকে শ্রম দিতে হবে। শ্রম দেওয়ার জন্য
জমিনে নেমে যাও, জমিনে নেমে যাও, রিজিক অন্বেষণ করো, আর রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে। অর্থাৎ এই রিজিক যে অন্বেষণ করবে, এই রিজিক অন্বেষণ করাটা, রিজিকটা তোমার আল্লাহর দেয়া পন্থায় অন্বেষণ করতে হবে। চুরি করে রিজিক করা যাবে না, জুলুম করে রিজিক করা যাবে না, মারামারি করে রিজিক অন্বেষণ করা যাবে না। আল্লাহ পদ্ধতিতে, আল্লাহ দেয়া বিধিবিধানের মোতাবেক রিজিক দিয়ে অন্বেষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সকল জাতির, সকল জীবের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, সত্য দিয়েছেন। সেই রিজিকটা তোমাকে অন্বেষণ করে নিতে হবে। তুমি বসে থাকবে, তোমার কাছে রিজিক আসবে না। যেমন আল্লাহ বলছেন সূরা হুদের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাহ وما من دابة في الأرض إلا على الله رزقها। পৃথিবীতে এমন কোন জীব নেই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। করছেন কিনা আল্লাহ? করছে। আচ্ছা বলেন, আমি আপনি চাষাবাদ করি, ব্যবসা করি, চাকরি করি, বিভিন্ন পেশায় নিয়োজিত, এই যে পাখিগুলো কিসের পেশায় নিয়োজিত? ওদের কি পেশা আছে? ওদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করছে না? করছে কিনা? আপনি ভাত খাইতে পারেন কতটুকু? সমুদ্র গিয়ে দেখেন এক এক প্রাণী রয়েছে যাদের খাবার আপনার সারা বছরের খাবারও তাদের একরকম। আছে কিনা? আল্লাহ ওদের ব্যবস্থা করছে না? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সবকিছু রিজিকের ব্যবস্থা কি করে? সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই, মনোযোগ দিয়ে শোনো। ইব্রাহিম ইবনে আদম নাম শুনেছেন, একজন বাদশা ছিলেন, ইব্রাহিম ইবনে আদম। ওনার এক বন্ধু ছিলেন শাকিক। বন্ধুর নাম কি? শাকিক। বন্ধু একটি বন্ধুকে বলে, ইব্রাহিম আদমকে বলে, আমি ব্যবসার উদ্দেশ্যে সফরে যাব। তো বন্ধু বলে, যাও, হালাল পথে ব্যবসা করো। শাকিক ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন। ব্যবসার উদ্দেশ্যে কি দিলেন? রওনা দিলেন। পাহাড়িয়া পথ, মাঝে মাঝে জঙ্গল। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। জঙ্গলময় পাহাড়িয়া পথের এক কুটিরে উনি দেখলেন ছোট্ট একটা কুটুরি, পরিত্যক্ত ঘর। শাকিব ওই ঘরের ভিতরে লুকালেন ঝড়ের কবল থেকে বাঁচার জন্য, অপেক্ষা করছেন। হঠাৎ করে ওই পরিত্যক্ত ঘরের এক কোণে নজর পড়লো। দেখলো ওই ঘরের এক কোণে একটা ল্যাংড়া, একটা ডানাবিহীন পাখি ওখানে বসে আছে। তিনি ভাবলেন, আহারে, এই পাখিটা এখানে একদিকে ল্যাংড়া, চলতে পারে না, অপরদিকে ডানা নাই, ডানা ভাঙা, কিভাবে সে বেঁচে আছে? তিনি এই ভাবনায় অস্থির হয়ে গেলেন। হঠাৎ করে দেখলেন আরেকটা পাখি উড়ে আসলো, এসে ওখানে ঢুকলো, মুখ থেকে কিছু খাবার বের করে দিল। ওই ডানাবিহীন ল্যাংড়া পাখিটা ওকে খেলো। আবার ওই পাখিটা চলে গেল, এই পাখিটা এখানে আসে। তিনি ভাবলেন,
এই ডানাবিহীন ল্যাংড়া পাখিকে কে খাওয়ান? কারো উসিলায় কে খাওয়াচ্ছেন? আল্লাহ খাওয়াচ্ছেন। উনি চিন্তা করলেন, আমি আর ব্যবসা করি লাভ কি? আমি ব্যবসা করে লাভ কি? যাই ইবাদত বন্দেগী করি, জিকির আজকারে মশগুল হয়ে যায়, আল্লাহ আমাকেও খাওয়াবেন, আল্লাহ আমাকেও কি করবেন? খাওয়াবেন। উনি চলে আসলেন। চলে আসার পর ইব্রাহিম ইবনে আদমের সাথে দেখা। ইব্রাহিম, কি তুমি না ব্যবসায় গেলা? গেছিলাম তো ব্যবসায়, কিন্তু পথের মধ্যে এই সমস্যা, এই বিষয়টা দেখার পরে আমার ভিতরে একটা চিন্তা জাগ্রত হলো, আল্লাহ যদি একটা ল্যাংড়া ডানাবিহীন পাখিকে খাওয়াতে পারে, আমি সাক্ষী কেউ আল্লাহ খাওয়াবো। তিনি বললেন, ওকে খাওয়াইছে কে? আল্লাহ। কিভাবে খাওয়াইছে? আরেকটা পাখি দিয়ে খাওয়াইছে। উত্তম কে? যেই পাখিটা এনে তাকে খাওয়াইলো সেই তো উত্তম। তাহলে তুমি অদম হবে কেন? তুমি ডানাবিহীন পাখি হবে কেন? তুমি ল্যাংড়া পাখি হবে কেন? তুমি ওই সবল সুস্থ পাখিটার মতো হও, তোমাকে দিয়ে যাতে অক্ষম ব্যক্তি পরিচালিত হন। উপরের হাত থেকে, নিচের হাত থেকে উপরের হাত কি উত্তম। সুতরাং এখান থেকে আমরা যেটি বুঝলাম সেটি হচ্ছে, রিজিক অন্বেষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেরিয়ে যেতে বলছে। আপনি বেরোবেন না, সাই করবেন না, জাত করবেন না, তাহলে রিজিক আপনার জন্যই হবে না। আমরা আজকে অনেকেই আমরা বেকার থাকতে চাই, অন্যের উপর নির্ভর হতে চাই, কিন্তু ইসলাম এইটুকুকে স্বীকৃতি দেয় না। ইসলাম বলছে আপনি হালাল উপার্জন করা, এটাও ফরজ। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب الكسب الحلال فريضة بعد الفريضة। বাইহাকী শরীফ থেকে এই হাদিসটা নেওয়া হয়েছে। এখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তালাবুল কাসবিল হালাল, হালাল রিজিক অন্বেষণ করা, ফরিজাতুন বাদাল ফরিজা, এক ফরজের পর আরেক ফরজ, এটাও ফরজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালাল রিজিক অন্বেষণ করা এটাও কি ফরজ। শুধু নামাজ পড়বেন আর জিকির আজকার করবেন, ইসলাম এটিকে সমর্থন করে না। এজন্য প্রত্যেকটা পেশাকে ইসলাম সম্মান দিয়েছে। প্রত্যেকটা পেশার উপরে ইসলাম গুরুত্ব আরোপ করেছে। যেমন ব্যবসার প্রতি ইসলাম গুরুত্ব আরোপ করে বলা হয়েছে, রিজিকের 90% হচ্ছে ব্যবসায়, আর 10% হচ্ছে অন্যান্য পেশা। আমরা যারা চাকরি করি আমাদের জন্য অন্যান্য পেশা 10%, আর বাকি 90% রিজিক নিহিত রয়েছে ব্যবসায়। সুবহানাল্লাহ। শুধু কি তাই? ব্যবসার জন্য ব্যবসায়ীদেরকে আল্লাহ রাসূল কি বলছেন? আত-তাজিরু সাদিকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আত-তাজিরু সাদিকুল আমিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী, মান নাবিয়্যিন, নবীদের সামনে থাকবে, ওয়াস সিদ্দিকিন, সত্যবাদীদের সাথে থাকবে, ওয়াস শুহাদা, শহীদদের কাতারে থাকবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে সাদিকুল আমিন, তাজিরুস সাদিকুল আমিন আর আমি এরকম থাকবো। এই দুটি আঙ্গুলকে একসাথে করে তিনি বললেন
যে কত গুরুত্ব দিয়েছেন ব্যবসাকে। এরপরে কৃষি কাজের ক্ষেত্রে ইসলাম গুরুত্ব দিয়েছেন। মা মিন মুসলিমিন ইয়াজরিন জারআন আও ইয়াগরিস গারসান ফায়াকুল মিনহু তায়রান আও ইনসান আও বাহিমা ইল্লা কানা লাহু সাদাকা। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি কৃষি কাজ করলো, বৃক্ষরোপণ করলো, শস্য রোপণ করলো, গাছ রোপণ করলো, ফলের চাষ করলো, সেই ফল সেই খাইলো, অন্যরা খাইলো, পশু পাখি খাইলো, এই সবগুলো সদকায় পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই যে করবেন কেন একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না করবেন? এরকম একবারে চুপচাপ বসে থাকলে হয় নাকি আলোচনা খারাপ লাগে? হ্যাঁ, তাহলে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বলেন। তাহলে কত গুরুত্বপূর্ণ কথা এখানে বলছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উৎপাদনের বৃদ্ধির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি কোন অনুর্বর জায়গাকে উর্বরতা দান করে, অর্থাৎ পরিত্যক্ত জায়গাকে উৎপাদন উপযোগী করে, ওই জায়গাটা তার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরুভূমি অঞ্চলে নবী আসছেন, ওখানে তো শত শত হাজার হাজার পানি পড়ে আছে, পরিত্যক্ত, চাষাবাদ করার মতো কেউ নাই। আর রাসূল বলছেন, যেই ব্যক্তি এটাকে চাষাবাদ করে এটাকে উর্বর করে নেবে, উৎপাদনযোগ্য করে নেবে, ওই জমিনের মালিক সেই নিজে হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিল্পের ব্যাপারে উৎসাহিত করেছেন। সে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হস্তশিল্পের কারণে সন্ধ্যায় ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়ে, সেই ক্ষমাপ্রাপ্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ হাত দিয়ে কাজ করার কারণে, শ্রমিক পরিশ্রম করার কারণে সন্ধ্যায় ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, আর সে যদি ঈমানের সাথে কাজ করে, আল্লাহ রাসূল বলছেন সে ক্ষমাপ্রাপ্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাবছেন শুধু তাসবিহ পড়বো আর জিকির করবো, ক্ষমা পেয়ে যাব? না, আপনি কনস্ট্রাকশনের কাজ করেন, সেখানে গেলেও ক্ষমা পাওয়ার সুযোগ আছে, কাজ করলেও ক্ষমা পাওয়ার সুযোগ আছে। আপনি ঈমানের সাথে শ্রম দেন, সেই শ্রমের মাঝেও কি আছে? ক্ষমার ব্যবস্থা রয়েছে। আমরা লক্ষ্য করি, আপনারা দেখেন পৃথিবীতে যত নবী এসেছেন, যত নবী রাসূল এসেছেন, কোন নবী রাসূল বেকার ছিলেন না। কোন নবী রাসূল ফল নির্ভরশীল ছিলেন না, এবং নিজেরা নিজেদের অর্থ উপার্জন করে দায়ী আল্লাহর ভূমিকা পালন করেছেন, নিজেদের অর্থ ব্যয় করে। আজকাল আমরা দেখি অর্থের জন্য, সম্পদ উপার্জনের জন্য আমাদের চেষ্টাটাকে কম, আমরা অন্যের মুখাপেক্ষী হই। আপনি যদি আজকে আমাদের নবী খানের মতো এরকম কোটিপতি হয়ে যান, বা আমাদের এই মনে করেন পাঠানদের মতো বড় বড় দালানওয়ালা হয়ে যান, আর আপনি যদি দায়ী আল্লাহর কাজ করেন, আপনি কি বেশি করতে পারবেন না? যেহেতু আপনার কিছুটার নেই, এই জন্যই দ্বীনের দায়ী হওয়ার জন্য অর্থের প্রয়োজন রয়েছে। আর এই জন্য ইসলাম অর্থের জন্য খুবই গুরুত্ব দিয়েছেন এবং খুবই তাগিদ দিয়েছেন অর্থ উপার্জনের জন্য। বেকার থাকা যাবে না, সেই কথা একটু পরে বলছি। নবীদের ভিতরে হযরত আদম আলাইহিস সালাম, আপনারা জানেন আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দুনিয়াতে আসছেন। প্রথম আসার পরে আল্লাহ তো ইচ্ছা করলে
বনি ইসরাইলের মতো যেরকম পরীক্ষা করছে, আদম আলাইহিস সালামকে তো মান্না সালওয়া দিয়ে দিতে পারতেন, কিন্তু আদম আলাইহিস সালামকে তা দেন নাই। আদমকে শিখিয়ে দিয়েছেন জমিন চাষাবাদ করো, ফসল উৎপাদন করো। আদমের সুন্নতই ছিল এই কাজ, আদমের ধর্মই ছিল এই কাজ, পৃথিবীতে আবাদ করা। সুবহানাল্লাহ। এরপর হযরত দাউদ আলাইহিস সালাম, নাম শুনছেন না? দাউদ আলাইহিস সালাম কর্মকার ছিলেন, লোহা দিয়ে কাস্তি, কুড়া, কুড়াল, বর্ম এগুলো তৈরি করতেন। এরপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিলেন, দর্জি, জামা কাপড় সেলাই করতেন। পেশা দেখেন নবীদের পেশা কি। এরপর হযরত নূহ আলাইহিস সালাম কাঠমিস্ত্রি ছিলেন, জানেন তো? তিনি নিজে নৌকা বানাইছেন, সেই নৌকায় সবাই উঠলেন, মহাপ্লাবন হলেন, আর প্লাবনে সব শেষ হয়ে গেছে, ইমানদাররা বেঁচে ছিল। এই জন্য নূহকে আদমে সানি বলা হয়। হযরত নূহ আলাইহিস সালামকে কি বলা হয়? আদমে সানি বলা হয়। হযরত নূহ আলাইহিস সালাম। এরপর হযরত মূসা আলাইহিস সালাম রাখাল ছিলেন, ছাগল চড়াইতেন। তার লাঠি নিয়ে আল্লাহর দরবারে গেছেন তুর পাহাড়ে, ওই ছাগল চড়ে না লাঠি রে। আল্লাহ তো, মূসা তোমার হাতে কি? জিজ্ঞেস করলো আল্লাহ, মূসা তোমার হাতে কি? মূসা কয়, আমার হাতে লাঠি, এটা দ্বারা আমি ঘর করে চলি, এটা দ্বারা আমি গাছের পাতা পারি, এই পাতা দিয়ে আমি আমার ছাগলকে খাওয়াই। এত কথা তোলার কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর লগে কথা বলতে ভালো লাগে, এই জন্য আল্লাহ প্রশ্ন করছে একটা, মূসার উত্তর দিছে আরো কয়েকটা। তাহলে মূসা আলাইহিস সালাম তো রাখাল ছিল নি, ছাগল চড়াইতো। তাহলে লজ্জা আছে নাকি পেশায়? কোন কর্মে লজ্জা আছে? দর্জির কথা বললাম, এরপরে কর্মকারের কথা বললাম, কৃষকের কথা বললাম, আর আমার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, নবী সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ব্যবসায়ী এবং রাখাল। তিনি রাখালও ছিলেন, ব্যবসায়ীও ছিলেন। ব্যবসায়ীও তিনি সফল, রাখালিয়াতেও তিনি কি সফল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও ভাই, পেশায় ভুল করবেন, বিদেশ যাওয়া। আপনি ভাবছেন আমাদের দেশে তো এখন রেমিটেন্সের জন্যই আমরা শুধু বিদেশ যাই, আর আস্তে আস্তে এই সরকার সব করে পালাইতেছে। হ্যাঁ, জানি না শেষ পর্যন্ত কি করে। রিজার্ভ পুরাইতে এখন এত হয়েছে যে বিগত বছরগুলোতে বাংলাদেশের ইতিহাসে এত বেশি রিজার্ভ জমা হয়নি। এখন যা হচ্ছে জানি না কি করে, কিন্তু আমাদের বেতন ঠিক মতো বাড়ায় না, কোনো মানেই বাড়ায় না, মসজিদও বাড়ায় না, সরকারও বাড়ায় না, কোনো মানেই বাড়ায় না, ঠিক কিনা কথা? কিন্তু রিজার্ভ বাড়ায়। সবাই কি বাড়ায়? রিজার্ভ বাড়ায়। যাই হোক, বিদেশ যাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন শুনবেন। বিদেশ যাওয়ার ব্যাপারে ইসলামের নীতি আছে। আল্লাহু আকবার। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইট ইজ পেজ এন্ড ডিসিপ্লিন, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলামের সব বিষয় আছে। প্রবাসে মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যেখানে মারা গেছে সেখান থেকে তার বাড়ি পর্যন্ত যত দূরত্ব, জান্নাতে এত বড় জায়গা তাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রবাসে যদি অর্থ উপার্জন করার জন্য যায়, তার নিয়ত যদি এই থাকে, আমার বাল বাচ্চা, স্ত্রী, পরিবার পরিজনকে আমি এই অর্থ দিয়ে লালন পালন করব, সাথে সাথে এই অর্থ দিয়ে আমি স্বনির্ভর হয়ে দিনের কাজ করব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পুরস্কার দিবেন। যেখানে মৃত্যুবরণ করবে সেখান থেকে তার বাড়ি পর্যন্ত এই জায়গা তাকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন মেপে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, সাফিরু তাস্তাগনু, সাফিরু, সফর করো, তাহলে তুমি কি হবে? ধনী হবে। সফর করলে কি হবে? ধনী হবে। এক জায়গায় রয়েছেন, এখানে ইনকাম সোর্স ভালো না, রুজি হচ্ছে না, আরেক জায়গায় দেখেন ওখানে রুজির পথ ভালো থাকতে পারে। সফর করার জন্য বলেছেন, তাহলে ধনী হওয়া যাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওয়া মান ইউজাহিদ ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি
মারাকামান কাসীরা ওয়া সাআ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর আমরা নবীদের কথা বলছিলাম, আসেন আমরা একটু সাহাবা আজমাইনদের কথা বলি। সাহাবারা কেমন ছিলেন? সাহাবা আজমাইন কি ব্যবসা বাণিজ্য করতেন? সাহাবারা কি কেউ বেকার ছিলেন? সাহাবারা কি কেউ ভিক্ষুক ছিলেন? ভিক্ষুক তো ছিলেন না, বরঞ্চ ভিক্ষাকে পছন্দই করা হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুইটি নিকৃষ্ট হারাম রয়েছে মুসলমানদের জন্য। নিকৃষ্ট হালাল, দুটা নিকৃষ্ট হালাল, মানে হালাল যে এটা অপছন্দের সাথে হালাল। যেমন স্ত্রী তালাক দেয়া, প্রয়োজনে তালাক দিতে হয় অবস্থা অবস্থিতির কারণে, কিন্তু এটাও অপছন্দনীয়। তালাক কতটাই খারাপ জিনিস। আর একটা হচ্ছে ভিক্ষা, ভিক্ষা বৃত্তিটাও কি খারাপ জিনিস, ইসলাম পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে যারা ভিক্ষা করবে তাদের মুখে গোশত থাকবে না, তাদের মুখ ভিন্নভাবে দেখা যাবে, প্রকাশ্যে দেখা যাবে, গোশতহীন দাঁতগুলো দেখা যাবে। কেমন বিশ্রী লাগবে একটু চিন্তা করে কল্পনা করার ছবিটাকে। যারা ভিক্ষা করে তাদের এই অবস্থা থাকবে। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেছেন, যারা ভিক্ষাকে পেশা হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভিক্ষুক হিসাবেই রেখে দিবে। তারা বড়লোক হতে পারবে না, তারা ধনী হতে পারবে না, কারণ সে তো সহজ। রাস্তায় দাঁড়ালে পয়সা পাচ্ছে, দাঁড়ালে 5 টাকা 10 টাকা পাচ্ছে, তার জন্য সহজ। এরকম ভিক্ষুক আছে না নাই? আছে কিনা? কাজ করতে রাজি না, ঘটর খাটতে রাজি না, সহজ উপায় আল্লাহ কিছু দেন আর দেয়, ভালো লাগে। এরপরে যা অনেক ভিক্ষুক আছে সিগারেট খায় বসি বসি। আরে ভাই, আপনারা পত্র পত্রিকা দেখেন না, ভিক্ষুকের ঘরে টাকার বস্তা পাওয়া গেছে, দেখেন না এরকম? আর আবার ভিক্ষুকদের সিন্ডিকেটও আছে, ভিক্ষুকদের সমিতিও আছে, আবার ভিক্ষুকদের লিড দেওয়ার মতো নেতাও আছে। কিন্তু অথচ ইসলামের সবচেয়ে নিকৃষ্ট একটা পেশা হচ্ছে ভিক্ষা। সাহাবা আজমাইন এই কাজ করেন নাই। নবীরা যেরকম শ্রমজীবী ছিলেন, সাহাবারাও সেরকম শ্রমজীবী ছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনিও শ্রমিক ছিলেন। আপনারা জানেন, তিনি 16টি খেজুরের জন্য বালতি করে পানি উঠেই সময় কাজ করে নিজের পেট নিবারণ করেছেন, আর ওখান থেকে খেজুর এনে দিয়েছেন, রাসূল খেজুর খেয়েছেন। সুবহানাল্লাহ। এরকম একটা হাদিস আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শ্রমিক ছিলেন, তিনিও উট চড়াতেন, রাখাল ছিলেন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শ্রমিক ছিলেন। এটা তো 4 খলিফার কথা বলছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দর্জি ছিলেন, তিনি টুপির ব্যবসা করতেন, সেলাই করে টুপি বিক্রি করতেন। এমনকি খলিফা নির্বাচিত হওয়ার পরের দিন বাজারে চলে গেছে টুপি বেচবার ভাই, হয়ে গেছে খলিফা। খলিফা হওয়ার পরেও তিনি চলে গেলেন কোথায়? বাজারে টুপি বিক্রি করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন দেখলেন, বলে ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি টুপি ব্যবসা করেন রাষ্ট্র চালাবে কে? তো আমি আবার পরিবার চালাইতে হবে না? আমি পরিবার চালাবো কি দিয়ে? রাষ্ট্রের পয়সা দিয়ে আমি পরিবার চালাবো? তখন মজলিসে শুরা বসলো, শুরা বসে আলোচনা করলো যে তাহলে এত টাকা কি উনি বেতন ছিল? এত টাকা তাহলে এত টাকা পাইলেন কোথা থেকে? কিন্তু সাহাবারা কেমন ছিলেন? আর আমাদের দেশের রাষ্ট্রের কর্মচারী আমরা দেই গরিব, ফাটা সুটকেস, ভাঙ্গা জিনিস,
কিন্তু এরপরে কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক। এরকম দেখি কিনা? দেখি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তৈরি সাহাবারা ছিলেন এমন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন। রাষ্ট্র থেকে কোন সমপরিমাণ ভাতা নিতেন। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ওই ভাতা থেকে সামান্য সামান্য জমার করে কিছু মুঠচেল আছে না, মুঠচেল রাখেন, এখনকার তো ওটা চিনবেও না। মুঠচেল রাখে মহিলারা আপদকালীন সময় ব্যবহার করার জন্য। এরকম মুঠচাল রেখে রেখে একটা কিছু ফান করলেন আর ওমরকে বললেন, ওমর, আমরা তুমি যেই টাকাটা পাও রাষ্ট্র থেকে, এটা দিয়ে তো ভালো কিছু করতে পারি না বাচ্চাদের জন্য। আমি মোটি মোটি চাল দিয়ে আমি এই একটা ফান্ড করেছি, এই ফান্ড দিয়ে ভালো কিছু খাবার, ভালো কিছু পোশাক বাচ্চাদেরকে দাও। তিনি ফান্ডগুলো এদিক দাও, ফান্ডগুলো নিলেন। রাষ্ট্রীয় কোষাগারে যিনি দায়িত্ব, অর্থমন্ত্রী, তার কাছে দিয়ে বললেন, আগামী মাস থেকে এই পরিমাণ অর্থ আমাকে কম দিবে। সুবহানাল্লাহ। কিরকম তারা, এর দরকার নাই। যদি মুঠচাল দিকে আমার স্ত্রী জমা রাখতে পারে তাহলে এইটা কম নিলেও আমার পরিবার চলবে। সুবহানাল্লাহ। কোথায় সে ওমর? কোথায় সে ওমর? কোথায় সে ওমরের মতো নেতা? কোথায় সে ওমরের মতো নীতি? ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, একজন দাঁড়িয়ে গেলেন, ওমর খুতবা বন্ধ করেন, ওয়াজ করেন তো ভালো, আগে জবাব দেন। আলহামদুলিল্লাহ, এত লম্বা জামা পাইছেন কই? রাষ্ট্র থেকে আমাদেরকে জামা দেয়া হয়েছে, কাপড় দেয়া হয়েছে, আমরা কেউ ওই কাপড় দিয়ে লম্বা জামা বানাতে পারিনি। আপনি লম্বা জামা বানালেন কোত্থেকে? নিশ্চয় রাষ্ট্রের অর্থ আপনি কি করেছেন? অধিক নিয়েছেন, বেশি নিয়েছেন। ওমর নিশ্চুপ, কোনো কথা নেই। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, এক পাশে বাবার এই অবস্থা দেখে দাঁড়িয়ে গেলেন, বললেন, উপস্থিত জনতা, আপনারা শোনেন, রাষ্ট্রের পক্ষ থেকে যেই যে কাপড় আপনারা পেয়েছেন সেই কাপড় আমিও পেয়েছি, আমার বাবাও পেয়েছে, সবাই সমপরিমাণ পেয়েছে। আমি লক্ষ্য করেছি, আমার বাবা রাষ্ট্রীয় কার্য পরিচালনা করতে গিয়ে তার লম্বা জামার দরকার, আমি আমার কাপড়ের অংশ আমার বাবাকে দিয়ে দিয়েছি, এজন্য বাবার লম্বা জামা হয়েছে। সুবহানাল্লাহ। এর নাম খোলাফায়ে রাশিদিন, এর নাম খোলাফায়ে রাশিদিন। এই ছিল নবীদের অবস্থা। হযরত বেলাল শ্রমিক ছিলেন, হযরত খাব্বাব, খুবাইব সবাই পেশাজীবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ পেশাজীবী ছিলেন। সাহাবাদের কেউ নেই ভিক্ষাবৃত্তি করতেন, একজন সাহাবাও নেই, সবাই কর্মজীবী ছিলেন। কেউ কৃষিকাজ, এক একটা কাজে সবাই নিয়োজিত ছিলেন। সেখান থেকে তারা উৎপাদিত জিনিস দিয়ে এই ইসলাম আমাদের কাছে পৌঁছিয়েছে। আমরা আজকে সেটি ভুলে যাই। আজকে গতকালকে আপনারা জানেন 1 মে গেল, কিসের জন্য গেল? শ্রমিকের অধিকারের জন্য গেল। আমেরিকাতে শ্রমিক অধিকারের জন্য, অধিকার দাবি করার জন্য 8 ঘন্টা কর্ম দাবি করার জন্য আন্দোলন করছে, আর পুলিশের গুলিতে অনেকগুলো মারা গেছে। যার কারণে এই 1 মে এই দিন শ্রম দিবস পালন করা হয়। আরে মানুষ শ্রমিকের অধিকারের জন্যই চেষ্টা করে, কিন্তু শ্রমিকের সবচেয়ে বড় অধিকার ইসলাম দিয়ে দিয়েছে। কিভাবে দিয়ে দিয়েছেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ওই জাতিকে লানত করে
যে জাতি নিজের খাদেম এবং শ্রমিককে নিয়ে একসাথে খেতে লজ্জা করে, এই অধিকার কেউ দিতে পেরেছে? আজ বর্তমান বিশ্বে কেউ দিতে পেরেছে? আপনারা অনেকেই অনেক ফ্যাক্টরিতে কাজ করেন, অনেকে অনেক অফিস আদালতে কাজ করেন। আপনি আপনার বসের সাথে নাস্তা করতে পেরেছেন? বস যেই নাস্তা করেন ওই নাস্তা আপনি করতে পেরেছেন? বস যেই জামা পরে আপনি ওই জামা পরতে পেরেছেন? অথচ রাসূল বলেছেন, তোমরা যা খাবে তোমাদের অধীনস্থদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে তোমাদের অধীনস্থদেরকে তা পড়াবে। আর রাসূল বলেছেন, যেই ব্যক্তি নিজের শ্রমিকের সাথে এক কাতারে খেতে লজ্জা বোধ করে তার প্রতি আল্লাহর লানত। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কত বড় অধিকার ইসলাম দিয়েছে। আর বিশ্ব নবী, রহমতের নবী, নিজে শ্রমিক ছিলেন। শ্রমিকের জন্য কথা বলতে গিয়ে মৃত্যুর পূর্ব মুহূর্তে যেই কথা বলেছেন, আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আর নিজেদের অধীনস্থদের প্রতি খেয়াল রাখবে। আজকে শ্রমিক অসন্তোষ হয় কেন? এই জন্যই হয়, আপনার ফ্যাক্টরিতে উৎপাদিত লাভের সত্যই আপনি নিয়ে যান, কিন্তু ইসলামের নীতি হচ্ছে এই অর্থকে তিনটি ভাগ করে, একটি ভাগ আপনার পরিবার পরিজনের জন্য, একটি ভাগ ফ্যাক্টরির জন্য, আর এক ভাগ ফ্যাক্টরির কর্মচারীর জন্য। যদি ওইভাবে তাদেরকে অধিকার দিতেন, তাদেরকে আপনি অর্থ দিতেন, তাহলে কি এই শ্রমিক অসন্তোষ হতো? শ্রমিক অসন্তোষ হতো না। সুতরাং শ্রমিক ভাইদের প্রতি আমাদের আহ্বান, ইসলামকে জানুন, ইসলামকে মানুন, ইসলামের ছায়াতলে একত্রিত হন। ইসলামের এই সমানীতি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে শ্রমিকরা রাস্তায় নামতে হবে না, শ্রমিকরা নির্গৃহীত হবে না, কোন ফ্যাক্টরি বন্ধ হবে না। কারণ শ্রমিকরা এই ফ্যাক্টরিকে নিজে ফ্যাক্টরি মনে করবে। কারণ ফ্যাক্টরির মালিক নেই এক অংশ, আমাদেরকে দেয় এক অংশ, আর এক অংশ কার জন্য? ফ্যাক্টরির জন্য। সুতরাং এই ফ্যাক্টরি তো আমার, এই ফ্যাক্টরি আমি নষ্ট করতে পারি না। আল্লাহ আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।